আমি পড়ার গাড়ি চলাই, পড়ার গাড়ি চলে ভাত খাই। দুইটা মেয়ে আছে আমার বাড়ির, আমার এক কেউ নেই। আমি পড়ার গাড়ি চলে ভাত খাই। এইখানে আমরা নামাজ যখন শেষ করি, তো শেষ করে বাইর হওয়ার পর দেখি যে এক মুরব্বী চাচা কান্নাকাটি করতেছে, পাশে আরও অনেক লোকজন ছিল। তো আমরা তার সঙ্গে কথা বললাম যে কি সমস্যা, আপনার কি হয়েছে? তো উনি বলল যে উনি নামাজ পড়তে যখন আসে একটা রিক্সা এই মসজিদের পাশে রেখে উনি নামাজে যায়, কিন্তু নামাজ শেষ করে এসে তিনি আর সেই জায়গায় তার রিক্সাটা পায় না। ঢোকার সময় দেখলাম যে মসজিদের সামনে থেকে একটা ছেলে একটা রিক্সা বের করতেছে। তখন আমি জিজ্ঞাসা করলাম যে রিক্সাটা কার, আপনি কে? তখন উনি বললো যে রিক্সাটা আমার, আমি একটু জরুরি কাজে যাবো আর কি। তো এভাবেই উনি যখন চলে গেছে আমি তখন মসজিদে ঢুকে গেছি, যেহেতু এক রাকাত নামাজ প্রায় শেষের দিকে আজকে জুম্মার নামাজ, এবং নামাজ শেষ করে বের হয়ে বাইরে শুনি যে খুব হট্টগোল, যে উনি আসলে রিক্সাটা চুরি করে নিয়ে গেছে। তখন আমি জুম্মার নামাজ পড়ে বাইরে হয়ে শুনি যে এই ব্যক্তির অটো গাড়ি হারিয়ে গেছে। এখন পরে কিছুক্ষণ পরে উনি চলে গেছে। মানুষজনের সবাইগুলা এই গাড়ির জন্যে চিল্লাচিল্লি করতেছে, গাড়িটা কিভাবে গেল। পরে শুনি যে এখানে আরেকটা অটো ছিল ওই গাড়ির সাথে, সেই গাড়িও নাই, ওই গাড়িও নাই। পরে এই বেচারার বেটা বিকেলে আবার চলে আসছে। এখন শোনা গেল যে উনি যে গাড়ি যার চালায় সে গাড়িওয়ালা স্ট্যাম্প লিখে নিয়েছে যে ওনাকে 60,000 টাকা দিতে হবে। এখন এই গরিব মানুষটা কোথার থেকে এই 60,000 টাকা দেবে?